আমার ওয়াইফ প্রেগনেন্ট। এখন আজকে আমি চাকরি নিচ্ছি যে স্যার কইছি আর হাতে ধরছি পায়ে ধরছি, স্যার আজকের মতন আমার মাফ করেন। এইভাবে যদি আমাদের যদি মাফ না করে, আমরা এই যে আমরা সাধারণ যে আপনার যত কিছু আছে আমরা অকারণ করি, তাদের জন্য করি। আমরা বাংলাদেশে আমরা চোর, 1 নম্বর চোর। আমরা ড্রাইভিং লাইসেন্স আমরা করতে, আমি অশিক্ষিত, আমার লাইসেন্স দিতেছে কারা? বিএটি দিতেছে। আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর এই কার্যক্রমে যারা রয়েছেন তারাও কিন্তু সক্রিয় অবস্থানে রয়েছেন। তারা সেখানে তল্লাশি কার্যক্রমে সেই চেকপোস্টে কিন্তু যে গাড়িগুলো রয়েছে যথাযথ আইন রয়েছে, সেই আইনে তারা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। বেশিরভাগ গাড়িগুলো কাগজপত্রবিহীন হয়তো চলাচল করছে, অনেক গাড়ির ফিটনেসবিহীন চলাচল করছে, সেগুলোর বিরুদ্ধে বিশেষ করে ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও অন্যান্য যে বাইকগুলো রয়েছে সেগুলো হয়তো হেলমেটবিহীন চলাচল করার কারণে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে। বিশেষ করে এই ধরনের কার্যক্রমটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিজয় সরণির একটি চেকপোস্টে, এবং যে চেকপোস্টে আসলে সেগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা কার্যক্রম হচ্ছে, সেখানে বিজয় সরণির এই চেকপোস্টটিতে আমরা এমন কার্যক্রমটি দেখে যাচ্ছি, এবং সেখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে দাঁড় করানো। আপনাদের জন্য এইভাবে কি হয়েছে ভাই? হয়েছে একটু বলবেন তো? সাধারণ ক্ষমা কোনো সময় কেউ করে না। মানুষের জন্য আমার কিন্তু আমার গাড়ির ডালা খোলা। আমি বলছি স্যার আজকে আমার চাকরিটা এইভাবে আমার চাকরিটা চলে যাবে। আমার ওয়াইফ প্রেগনেন্ট। এখন আজকে আমি চাকরি নিচ্ছি যে স্যার কইছি আর হাতে ধরছি পায়ে ধরছি, স্যার আজকের মতন আমার মাফ করেন। এইভাবে যদি আমাদের যদি মাফ না করে, আমরা এই যে আমরা সাধারণ যে আপনার যত কিছু আছে আমরা অকারণ করি, তাদের জন্য করি। আমরা কি অন্যায় ছিল আপনার গাড়ি? আমার অন্যায় খালি এই যে আপনার এই পাশে এই পিছনে ডালাটা সারা। আমি অপরাধ স্বীকার করছি যে স্যার আমি এইভাবে এসে আজকে আমার মাফ করেন, আমি আর কোনোদিন আমার ওয়াইফ অসুস্থ, আমি বলছি আজকে আমি চাকরিটা নিচ্ছি। এইভাবে যদি আজকে আমার চাকরিটা যায়, আমার এই বাল বাচ্চাগুলো এগুলা কে তাহলে আপনাকে সতর্ক হওয়া উচিত ছিল। আজকে একদিন আমার ওয়ার্নিং দেওয়া দরকার যে আজকে এইভাবে নিচ্ছেন, আপনি নিবেন না। এখন যদি এই মামলাটা হয়, আজকে আমি চাকরি নিচ্ছি, আমার পরিবার কি করবো কোন? তো সাধারণ ক্ষমতা আপনাদের তো যে কোনো জায়গায় একটা নোটিশ দেওয়া দরকার, যে কোনো জায়গায় দেওয়া একটা বলা দরকার। এইভাবে যদি আমাদের মামলা দেন, আমরা কিভাবে বাঁচবো? কিন্তু আইন মানলে তো আপনাকে এখন আমরা তো শিক্ষিত না, অশিক্ষিত। আমাদের আগে বলতে হবে যে তোমাদের এইভাবে না এইভাবে নিতে হবে। না, আমি জানতাম না, জানলে তো আমি নিতাম না। মানুষ যে অপরাধ করে, মানুষ কি আপনি জানি অপরাধ করে? আপনি করবেন? আপনি এই জায়গাতে দাঁড়ায় থাকেন তো দেখেন আপনার গাড়ি কোনো সময় আপনি রাখি কিনা। আপনি ড্রাইভিং লাইসেন্স, এখন এই দেশে আমরা চোর, বাংলাদেশে আমরা চোর, 1 নম্বর চোর। আমরা ড্রাইভিং লাইসেন্স আমরা করতে, আমি অশিক্ষিত, আমার লাইসেন্স দিতেছে কারা? বিএটি দিতেছে। আগে আপনারা বিএটি ধরেন। আপনি অসৎ উপায়ে যদি নেন, সেটা তো আপনার অসদে আমরা উপায় নেই। আপনারা যে কোনো জায়গায় যে কোনো কর্মকর্তা তারা আমাদের অসদে স্বীকার করে 100 বার। এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে? আমাদের যে মামলা দিছে, এখন আমার এই চাকরিটা থাকবে। আমাদের যদি সে বলতো যে আজকে আপনার ওয়ার্নিং দিলাম আর এরকম ভাবে করবেন না, কি আমার যে কোনো ভাবে সাধারণভাবে একটা যে কোনো জায়গায় সাধারণ ক্ষমা আছে, আইনও সাধারণ ক্ষমা আছে। মানেন না বিদায় তো তারা ব্যবস্থা নিচ্ছে। তারা 100 বার আমাদের বলতে হবে। আমরা জানি না, আমরা অশিক্ষিত। যতটা ড্রাইভার আছে জিজ্ঞেস দেখেন তো, কয়টা ড্রাইভার শিক্ষিত? আমার রাখেন। কিন্তু ড্রাইভিং লাইসেন্সে তো পূর্ব শর্ত আছে। আপনাকে ড্রাইভিং লাইসেন্স আমরা যে শিক্ষিত করে ড্রাইভিং লাইসেন্স যদি করতে যান, বাংলাদেশে মনে করেন এই যে কিস্তি আনে গাড়ি, ড্রাইভার কিস্তিতে গাড়ি চালায়, মালিক কয়েকে যাও গাড়ি চালাও গা। একটা ড্রাইভার আপনার 5 রাত 6 রাত এই জায়গায় থাকে, অ্যাক্সিডেন্ট করে কোন কারণে? বাংলাদেশে কিস্তি বন্ধ করে দেন, গাড়ি যে কিস্তি আছে বন্ধ করে দেন। একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতো না, কিছু হলে ড্রাইভার এটা করে, খালি ড্রাইভার কো দোষ। মালিক চাপাই দিলে আপনারা মানেন কেন? মালিক চাপায় না, মালিক চাপায় কিস্তির জন্য, নাহলে মালিকের গাড়ি নিয়ে জায়গা, ইন্ডিয়ান যে গাড়ি দিতেছে মালিক নিয়ে জায়গা। ঠিক আছে, এইভাবে আমাদের একদম পুরো অশান্তি। এই বাংলাদেশটাই হয়ে গেছে একবার এরকম। আমরা যে চুরি করবো, 100 বার চুরি করবো। আমরা এমন দৃশ্যপট দেখতে পাচ্ছি, একজনকে সাধারণ ক্ষমা না করার কারণেই কিন্তু সেই ড্রাইভার ক্ষিপ্ত হয়ে উঠলেন, এবং তিনি সেই বিরক্তি প্রকাশ করলেন র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এবং এই যে পেছনের গাড়িটির যে পেছনের ডালাটি রয়েছে, সেটি না আটকানোর কারণে কিন্তু সেটির বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেটির বিরুদ্ধে মামলা বা সেই ধরনের কার্যক্রমটি কিন্তু তারা চালিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পেছনের এই জায়গাটি না আটকানোর কারণে এমন ব্যবস্থা তারা নিয়েছে। এবং